তুমি আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক করো। আমি বললাম যে আমার বউ ওটা, আমি আমার কাগজ শুধু আছে, আমার ডকুমেন্ট শুধু আছে। আমার বউ বিগত মানে আজকে পরীক্ষা দেওয়ার আসছে, এখানে মহিলা কলেজে পরীক্ষা দিতে আসছে, এখন ওর পরীক্ষা হইলো, ওর পরীক্ষা হইলো 5টা পর্যন্ত, ওর 12টার দিকে আমি দিয়ে গেছি। এখন 12টার দিকে দিয়ে গেছি, আমি ওকে নিয়ে যাবো 5টার দিকে, আমি গেটে এসে দাঁড়ায় আছি। এখানকার 2টা পুলিশ এসআই গেছে, এসআই নাম জানি না আমি, সিভিল টিমে গেছে যে আমাকে ধরিয়ে তুমি আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক করো। আমি বললাম যে আমার বউ ওটা, আমি আমার কাগজ শুধু আছে, আমার ডকুমেন্ট শুধু আছে। মোবাইল ইয়ে করছে, এসআই নাম জানি না আমি, সিভিল টিমে গেছে, আমার সামনে আমার বউর সাথে সম্পর্ক আছে। ওরা হ্যান্ডকাপ ধরে টানা দিয়ে আমাকে টান ছেড়ে দিছে, ওরা হ্যান্ডকাপ নিয়ে টানাটানি করে আমাকে এইভাবে পচে বেটা মারি ফেলাবো আমাকে। ওরা 3 জন ছিল, হ্যাঁ আমাকে মহিলা কোর্ট থেকে ধরে ধরেছে, এখানে মহিলা সিভিল দিয়েছে 3 জনে আছে, তো ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে। তার সাথে আমার কোনোভাবে বিয়ে হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি তার বর্তমান স্ত্রী না, বুঝতে পারছেন? জানুয়ারি 13 তারিখ। হ্যাঁ, আমার কাছে কাগজ আছে। আজকে কলেজে আমি পরীক্ষা দিতে আসছি, তখন হচ্ছে মানে গেটে বাইরে ঘোরাঘুরি করতেছিল, মানে আমাকে নিয়ে যাবে কোনোভাবে, ঠিক আছে। তো যখন দেখছি তো বাইরে, তখন আমি ভিতরেই ছিলাম। হ্যাঁ, ভিতর থেকে আমার মাকে ফোন করছিলাম, মা মানে আমার মামাকে পাঠিয়ে দিয়েছে যে মামার সঙ্গে বের হোক। হ্যাঁ, তার মামার সঙ্গে আমার দেখা হয়নি, তারপরে বাইরে গিয়ে ঝামেলা হয়েছে, আমি বলতে পারি না। মোহাম্মদ হেলাল হোসেন, উনি পুলিশ কনস্টেবল, নীলফামারী সদর থানা। কারণ ওর কাজে হচ্ছে সিন্ডিকেট করা, ঠিক আছে। এর আগেও আপনারা দেখেছিলেন মনে হয়, ওই ইয়াতে গলা কাটছিল, আর মানুষকে ফাঁসানোই ওর কাজ, ঠিক আছে। তো এর আগে যে উনি যে জেলখানায় গেছিলেন, কি মামলাতে ছিল? ও আগে থেকে কোন মামলায় ছিল জানি না, কিন্তু আমারও অনেক মামলা আছে ওর নামে, 2-3টা মামলার আমি বাদী। হ্যাঁ, আমার মামলার ভিতরে ছিল। তো ঘটনাক্রমে কোনোভাবে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তারপরে হচ্ছে মানে ওর সঙ্গে যখন আমার দেখি যে আমার বনিবনা হচ্ছিল না, আমি ডিভোর্স করেছি। আপনি তো তার সাথে কতদিন সংসার করছেন? 2 মাস 3 মাস। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি কি বুঝতে পারছেন যে সে মাদকে আসক্ত কিনা? মাদকে আসক্ত বিভিন্ন মানসিক ভারসাম্যহীন লোক, এই বিষয়টা তো সাইকো টাইপের, ঠিক আছে। ওর মেন্টালি মানে ও কখন কি করে নিজেও জানে না, কখন কি বলে নিজেও জানে না, এবং কি আমাকে কন্টিনিউ মারধর করতে, অত্যাচার করতে, ঠিক আছে। তখন আমি আর আমার বিয়ের ব্যাপারটা বাসায় জানতো না, ফ্যামিলি কেউ জানতো না, মানে কেউই জানতো না। যখন আমি দেখছি যে ওরকম, তখন আমি আলাদাভাবে সেপারেশন হয়ে গেছি, বুঝতে পারছি। কিন্তু ও ওটা মানে না, ও কোনোভাবেই মানে না। ও আমাকে বিভিন্নভাবে আর কি ব্ল্যাকমেইল করে, হুমকি দেয় যে যদি না হয় বা না হন বা এটা করবো সেটা করবো এটা করবো। এর আগেও আমাদের বাড়িঘর আগুন লাগাই দিয়েছিল, ঠিক আছে। আমার নামে পর্নোগ্রাফি করছিল, ওগুলোর মামলা আছে। মানে এখনো মানে এই ব্যাপারগুলাই ও ধরে আছে। হ্যাঁ, ওগুলাই ধরে আছে, ঠিক আছে। জি, আজকে আমার হচ্ছে কান্টের দর্শন, জি, দর্শন বিভাগে।